বিএনপির দাবি করছে যে এ মাসের মধ্যে সরকারি পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে তারা রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। একটু জানতে চাই যে আবারও কি বিএনপি আন্দোলনের কথা ভাবছে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আমি বলবো প্রথম চ্যাপ্টারটা একটু আমাকে সময় দিবেন, পরবর্তীটা আমি একটু পরে বলবো। প্রথমেই আগামীকাল মুসলমানদের পবিত্র ইবাদত রমজান মাস। আমি সকল মুসলমানদেরকে রমজানুল মোবারক জানাই। পাশাপাশি এই বিষয়ে 1 মিনিট বলতে চাই। আজকে পত্রিকা দেখছিলাম বিভিন্ন দেশের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের, এবং মধ্যপ্রাচ্যের অন্যতম একটি দেশ সংযুক্ত আরব আমিরাতে এই রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় কতগুলো দ্রব্যর 50% তাদের দাম কমিয়ে দিয়েছে। 10,000 পণ্যের উপরে তারা বিশেষ ছাড় দিয়েছে। আমি আমাদের দেশের সম্মানিত ব্যবসায়ীদের বলবো এদিকে লক্ষ্য রাখার জন্য। আমাদের দেশে সাধারণত এই রমজান আসলে কিংবা কোরবানি আসলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে বা অন্যান্য দেশেও এই সময়টা কমে, সেদিকে লক্ষ্য রাখার জন্য। দেখেন, দল গঠন নিয়ে আমি বলতে চাই, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠীর, যে কোনো ধর্মের মানুষের রাজনৈতিক দল গঠন করার তাদের অধিকার রয়েছে। সেদিকে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে 1 দফা ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ আন্দোলনে নেতৃত্বে ছাত্র জনতা ছিল, ছাত্ররা ছিল নিঃসন্দেহে, স্বীকার করতে হবে। তার সাথে এদেশের আপামর জনগণ, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, দিনমজুর সকল রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। সেই তরুণ ছাত্ররা দল গঠন করেছে। সেই দলের আমি সাধুবাদ জানাই, আমি তাদের সফলতা কামনা করি। পাশাপাশি আমি বলতে চাই, আমাকে একটু শেষ করতে দিতে হবে, আমি চ্যাপ্টারটা কোথা নিয়ে শেষ করতেছি। পাশাপাশি ছোট্ট পরিসরে এখানে শেষ করা যাবে না, একটু বলি। দেখেন, তারপর আমাকে দিয়েন না। রাজনীতিবিদ হিসাবে শেখ মুজিব একটা অবিসম্বাদিত নেতা ছিলেন। তার নেতৃত্বে ক্ষমতায় আসার পর ওনার দল আওয়ামী লীগকে বিলুপ্ত করে আদর্শ বাকশাল উনি তৈরি করেছিলেন। আমি রিলেটেড দেখেন, সেখানে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন এবং এই বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে তার কবর রচনা হয়েছে এবং ওনার যে বিয়োগান্ত ঘটনা, সেই সিঁড়ি উনি তৈরি করেছিলেন। পরবর্তীতে উনি এরকম 69-এর একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, অবিসম্বাদী নেতা, জনপ্রিয় ধস নেমেছিলেন। সেই দলের অবস্থা পরবর্তী ঠিক এরকম একটা বিশেষ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবির্ভাব হয়েছিল, তিনও দল গঠন করেছিলেন। উনি বিভিন্ন পথ ও মতের লোকদের নিয়ে এক মোহনায় এনে বাংলাদেশি জাতীয়তাবাদ একটি আদর্শ দিয়ে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, যা এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে। এদেশের গণমানুষের হৃদয়ে এই দল রয়েছে। আপনার শেখ মুজিবের মেয়ে, তিনিও তার দলের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে ফ্যাসিস্টে পরিণত হয়েছিলেন, ওনাকে বিদায় নিতে হয়েছে। আমি মনে করি এই তরুণরা স্বাধীনতার পর এই যে আমার ভাই নাজমুল হক প্রধান, তাদের মতো ইয়াং, অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক তরুণ জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র জাসদ তৈরি করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদ। সেখানে তরুণদের মধ্যে সারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র সারা জাগিয়েছিল, কিন্তু এদেশের সাধারণ মানুষের মনিকোঠা যেতে পারেনি, যার ফলে জাসদ
একসময় হোঁচট খেয়ে পড়েছে।